নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 12ই জুলাই 2021 থেকে আমাদের পথ চলা শুরু। এই যাত্রাপথের আনন্দগান তখনই সফল হয় যখন আপনাদের সার্বিক সহযোগিতা আমরা পাই। আমরা পেয়েছি, পাচ্ছি, ভবিষ্যতেও পাবো। কারণ এই পথ চলা অবশ্যই চ্যালেঞ্জিং, তাই আপনাদের সহযোগিতা অতীতেও পেয়েছি, এখনো পাচ্ছি, ভবিষ্যতেও আশাবাদী। আপনারা যারা মোবাইলে বা অন্য কোনো ডিভাইসে এই অনুষ্ঠান দেখেন, তারা দেখবেন যে সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে। সেটাকে ক্লিক করলেই আপনারা আমার এই ভেঞ্চারের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারবেন। আপনাদের প্রত্যেকটা সহায়তা আমি কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি আপনাদের এই সহযোগিতা থেকে কখনো বঞ্চিত হব না। 31শে ডিসেম্বরের মধ্যে স্কুলগুলোতে নবম, দশম, একাদশ, দ্বাদশে শূন্যপদ পূরণ করার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। নবম, দশম, একাদশ, দ্বাদশের পরীক্ষা হয়ে গেছে। একাদশ, দ্বাদশের যে তালিকা বেরিয়েছে, যাদেরকে ইন্টারভিউটা ডাকা হবে, তারা যে ডকুমেন্ট সাবমিট করেছেন সেটা যাচাই হচ্ছে। নবম, দশমের পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু যাচাই প্রক্রিয়া শুরু হয়নি। কিন্তু পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। সুপ্রিম কোর্ট সওয়াল জবাব হয়েছে। সুপ্রিম কোর্ট এসএসসি কে বলেছে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল 2016 সালে এসএসসিতে যারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিলেন, যাদের চাকরিটা আদালতের নির্দেশে গেছে, তাদেরকে সুযোগ দিতে হবে যাতে তারা আবার চাকরিটা পান। সুপ্রিম কোর্ট একবারও বলেনি যে এই প্রক্রিয়ায় নতুনদের অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে। কারণ অনেক যোগ্য চাকরিহারারা, তারা ধরুন 2016 সালে পরীক্ষা দিয়েছেন আর পরীক্ষা দিলেন 2025-এ, মাঝের ক বছর তারা পড়িয়েছেন। পরীক্ষার জন্য যে একটা প্রস্তুতি লাগে, সেই প্রস্তুতি তো সম্ভব নয়। 9 বছর পরে হঠাৎ করে আপনাকে যদি বলে ওই একই পরীক্ষা আবার দিতে হবে, পারবেন আপনি? আমি তো পারবো না। আপনারা হয়তো পারতে পারেন, আমি পারবো না। তাই তাদের ফলাফল আশানুরূপ হয়নি অনেকেরই। তাহলে পরীক্ষায় প্রাপ্ত নম্বর, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আবার 10 নম্বর অতিরিক্ত দেওয়ার পরেও যে কাট অফ মার্কসটা রয়েছে ইন্টারভিউ এর জন্য, অনেক যোগ্য পরীক্ষার্থী সেই কাট অফ মার্কসে পৌঁছতে পারেননি। এর দায় কি তাদের নাকি? সংগঠিত অপরাধের জন্য তারা চাকরি খুইয়েছেন, তারা চাকরিটা ফেরত চাইছেন। আর এসএসসি এমন বিধি প্রণয়ন করেছে যাতে জটিলতা বাড়ে। আবার ধরুন যারা একদম ফ্রেশার, তারা পরীক্ষায় পূর্ণমান পেয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনেও তারা পূর্ণমান পেয়েছে, কিন্তু তারা কাট অফ মার্কসটা পায়নি। কারণ ওই 10 নম্বর অভিজ্ঞতার জন্য যে দেয়া হয়েছে যোগ্য চাকরিহারাদের, সেটা তো ফ্রেশাররা পাচ্ছেন না। তাহলে ডিসক্রিমিনেশন। একদিকে যোগ্য চাকরিহারারা বলছেন যে নতুনদের সঙ্গে প্রতিযোগিতায় আমরা পেরে উঠিনি, 9 বছর বাদে পরীক্ষা দিচ্ছি, আমাদের চাকরিটা গেছে আমাদের দোষে নয়, সংগঠিত দুর্নীতির জন্য। আবার ফ্রেশাররা বলছে আমরা পরীক্ষায় পূর্ণমান পেয়েছি, এডুকেশনাল কোয়ালিফিকেশনে পুরো মার্কস পেয়েছি, কিন্তু ইন্টারভিউ এর জন্য কাট অফ মার্কস আমরা জোগাড় করতে পারিনি, কারণ যোগ্য চাকরিহারারা অতিরিক্ত 10 নম্বর পেয়েছে। এই যে বিতর্ক, এই যে জটিলতা, এর দায় কার? এর দায় রাজ্য সরকার, এসএসসি। কারণ সংগঠিত অপরাধ করলে পরে না, সেই অপরাধ ঢাকা খুব মুশকিল। প্রথমে অযোগ্যদের পরীক্ষায় বসানোর জন্য রাজ্য সরকার সওয়াল করেছিল। সুপ্রিম কোর্ট কি বলেছিল? যে মাননীয় অ্যাডভোকেট জেনারেল কি কোর্টের রায়টা বুঝতে পারেনি? সর্বশেষ শুনানিতে 26শে নভেম্বর সুপ্রিম কোর্ট এই এসএসসি যে অতিরিক্ত নম্বর দিচ্ছে অভিজ্ঞতার নিরিখে, এই যে বিধি প্রণয়ন করেছেন, তার বৈধতা নিয়ে যা শুনানি হবে কলকাতা হাইকোর্টে হবে। কিন্তু অযোগ্যদের যেন নাম তালিকায় না থাকে, কোনো ব্যাকডোর দিয়ে যাতে অযোগ্যদের
তালিকায় ঢোকানোর চেষ্টা না হয় সেটা নজরদারি করবে সুপ্রিম কোর্ট। এই বিষয়টা সুপ্রিম কোর্ট নিজের হাতে রেখেছে। কিন্তু এসএসসির বিধি প্রণয়ন এবং 10 নম্বর অভিজ্ঞতার জন্য যোগ্যতা দেওয়া, এই বিষয়টা নিষ্পত্তির ভার দিয়েছে কলকাতা হাইকোর্টের উপর। তাহলে জটিলতা কি কাটছে? জটিলতা উত্তর উত্তর বাড়ছে। বললাম না, পাপ বাপকে ছাড়ে না। এই পার্থ, সুবীরেশ, কল্যাণময়, এরা যে সংগঠিত অপরাধ করেছে, এদের মাথার উপরে থাকা প্রভাবশালীরা, তার খেসারত দিতে হচ্ছে এই হাজার হাজার ছেলে মেয়ে এবং তাদের পরিবারকে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আসলে জটিলতা তৈরি করতে চায় এসএসসি। যদি কোনো কারণে, আইনগত কারণে নিয়োগ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়, তখন সরকারের রাজকোষে চাপ তো কম পড়বে। লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দটা তো একটু বাড়িয়ে দিতে পারবে। তারপরে দেখা যাবে, ভোটটা তো পেরিয়ে যায়। জেনে শুনে কিন্তু এরা জটিলতা তৈরি করে। এসএসসি যখন বিধি প্রণয়ন করলো, তো এসএসসির তো আইনজীবী আছে, সেই আইনজীবীদের সঙ্গে তারা কি সত্যি কনসাল্ট করেছে? যদি কনসাল্ট করতো তাহলে এরকম বিধি প্রণয়ন করলো কেন? তারা নিশ্চয়ই জানতো যে এটা চ্যালেঞ্জ হবে আদালতে, আবার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠবে। এসএসসি নাকি পরিকল্পনা করছে সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করবে যাতে ওই 31শে ডিসেম্বরের সময়সীমাটা বাড়ানো যায়। তাহলে যারা সুপ্রিম কোর্টের নির্দেশে যে যোগ্য চাকরিহারারা 31শে ডিসেম্বরের মধ্যে চাকরি করছেন, তারা যদি আবার সিলেক্ট হন, তাহলে তার আবার 1 জানুয়ারি থেকে করতে পারবেন না। তাহলে চাকরি জীবনে ছেদ পড়ে যাবে। পাপ পাপকে ছাড়ে না, এই আপ্তবাক্যটা যুগে যুগে সত্যি। এসএসসি এই পরীক্ষা নিয়েও যে কাণ্ড কারখানা করছে, এই প্রশ্নটা ওঠে, এদের সদিচ্ছা নেই। এরা চায় বোধহয় নিয়োগ প্রক্রিয়াটা বানচাল হয়ে যাক, আইন আদালতের সওয়াল জবাবের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাক অন্তত আপাতত। সরকারি কোষাগারে চাপ কম পড়বে, বেতন দিতে হবে না, সেই টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডারের খয়রাতি করবেন দিদিমণি ভোটের আগে। এই নীল নকশা এদের আছে বলে কিন্তু অনেকে মনে করছেন। না হলে সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা নিল এসএসসি, তাও এমন বিধি প্রণয়ন করলো যে বিধিটাই চ্যালেঞ্জড হয়ে গেল আদালতে। এর থেকে এটাই প্রমাণিত হয় চাকরি দেবার সদিচ্ছা এই সরকারের নেই। তাও পাকা চাকরি, কন্ট্রাকচুয়াল চাকরি এই সরকার মাঝে মধ্যে দেয়, কিন্তু পাকা চাকরি দিতে তাদের ইচ্ছা নেই, তাদের ডক্ট্রিনেই নেই। কারণ পাকা চাকরি দিলে সরকারকে অনেক দায়িত্ব নিতে হয়। যাদের কোষাগারের হাঁড়ির হাল, তারা পাকা চাকরি দেওয়ার রাস্তায় হাঁটবেন বলে আমার অন্তত মনে হয় না। তাই আমি কিছুতেই বিশ্বাস করতে রাজি নই যে এসএসসি খুব সৎভাবে এই পরীক্ষা পর্বটা সম্পাদন করেছে। আপাতভাবে সৎভাবে করেছে, কিন্তু এসএসসির উদ্দেশ্য, এসএসসির একটা গূঢ় উদ্দেশ্য এর পেছনে লুকিয়ে আছে। এমনভাবে বিধি প্রণয়ন করো যাতে চ্যালেঞ্জড হয় আদালতে, সওয়াল জবাবে সময় কেটে যায় এবং জানুয়ারি থেকে নতুন নিয়োগ আর স্কুলে দিতে না হয়। টাকা সাশ্রয় হবে, দিদিমণির ভোট কুড়োনোর কাজে সেই টাকা লাগবে।